দেখুন, হামলা হবে অনেকদিন ধরে চলছিল। আমরাও অপেক্ষায় আছি যে এর যোগ্য জবাব কিভাবে সরকার দেয়। পাকিস্তানের লোকেরা খাওয়া, ঘুম, রান্নাবান্না বন্ধ করে অপেক্ষা করছিল কখন অ্যাটাক হবে। তো যথারীতি যেটা হওয়ার ছিল পুরো প্রস্তুতি নিয়ে আগে হাতে মারার ব্যবস্থা করা হয়েছে, এবারে হাতে মারার ব্যবস্থা হচ্ছে। তো যেটাই আশা করেছিলাম যে টেররিস্ট ক্যাম্পকে অ্যাটাক করবে, তাই করেছে। প্রাথমিক শুরু হয়েছে। আর এ তো পহেলি ঝাঁকি है, पूरा फिल्म बाकी है ना, होगा। এবং আর সারাদিন বিভিন্ন জেলা সহ বিভিন্ন জায়গায় চলবে মক ড্রিল। দেখুন, যুদ্ধ তো সরকার করবে, সেনা করবে। আমাদের দেশের লোকেরা কি করবে? আমাদেরকে সেনার পিছনে দাঁড়াতে হবে, সরকারের পিছনে দাঁড়াতে হবে। পুরো দেশ এক, এই লড়াই করতে হবে, তাতে সেনার মনোবল বাড়বে। এবং যুদ্ধ কোথায় কখন হবে, কোন স্তরে কেউ জানে না। তার জন্য আমাদের নাগরিকদের সুরক্ষা দিতে হবে, সম্পত্তির সুরক্ষা দিতে হবে, সেজন্য তাদেরকে জাগ্রত করতে হবে। এটা সেই প্রসেসে সরকার এগোচ্ছে। সমস্ত দেশে হয় এটা। ইসরায়েলে বছরের পর বছর যুদ্ধ চলেছে। ওখানে আমরা শুনতাম যে মহিলারা কাঁধে বন্দুক নিয়ে রান্না করতো, বাড়ির মধ্যে ট্রেঞ্চ খোঁজা ছিল, বাচ্চা কোলে থাকতো, যেই সাইরেন বাজতো বাচ্চা নিয়ে ওই এর মধ্যে, সুড়ঙ্গের মধ্যে ঢুকিয়ে যেত। এটা তাদের লাইফস্টাইল হয়ে গেছে। আমাদের দেশও একাধিকবার লড়াই করেছে, সেনা করেছে, সেনার সঙ্গে নেতারাও থাকেনি। সেনা লাহোর জিতে নিয়েছে, আমাদের নেতারা টেবিলে ফেরত দিয়ে দিই। আজ সেটা হবে না। সেনা, নাগরিক, নেতা, মন্ত্রী, সরকার সব এক হয়ে লড়াই করতে হবে, কারণ এই সংকটের একবার শেষ করতে হবে। আপনি প্রাথমিক কোর্টের মানে ঠিক আছে, কোর্টের উপরে ভরসা আছে সবার, যে কোর্ট এই প্রাথমিক টেটের যে দুর্নীতি হয়েছে তার যোগ্য মানে সাজা দেবেন তাকে, এবং যারা বঞ্চিত তাদেরকে সুবিচার দেবেন, এই আশা আছে। এই যে সরকার আছে, মানুষ যাকে খুব অনেক আশা করে জিতিয়েছিল, মমতা ব্যানার্জির যে ক্লিন ইমেজ দেখানো হয়েছিল, কিন্তু দেখা গেল সব উল্টো। উনি সবচেয়ে বড় দুর্নীতি করেছেন। তার জন্য আর উনার কাছ থেকে সুবিচার আশা করা যায় না। একটার পর একটা দুর্নীতি চলেছে। আদালত ছাড়া কোনো রাস্তা নেই। এক তো আন্দোলন, দ্বিতীয় হচ্ছে আদালত। তো ময়দান থেকে মানে রোড থেকে কোর্ট অব্দি লড়াই চলছে, কিন্তু এখনো কোনো সমাধান আসেনি। এমন এমন জাজমেন্ট আসছে, তাতেও সমাধান হচ্ছে না। আর আমাদের পশ্চিমবাংলার মানুষের তো অভ্যাসই আছে আন্দোলন করা। সে আন্দোলন চলেইছে নিরবিচ্ছিন্নভাবে। আমার মনে হয় দুটোই দরকার আছে, আর এর দ্বারাই সমাধান হবে। সেই জন্তুয়ালি সেই গ্রাম তার পরিবারকে দয়া করে মুখ্যমন্ত্রী গতকাল আপনাদের কিছু শাস্তি দেওয়া হয়। তো সেটা কথা বলতে ঠিক আছে, জওয়ানদের জন্য উনি চিন্তা করছেন ভালোই, কিন্তু আগে তো চিন্তা করুন মুর্শিদাবাদে যে হিন্দুরা ঘর ছাড়া হয়ে গেছে। যে জওয়ানরা কাজ করছে, সরকার তাকে, তার পরিবারকে সম্মানের সঙ্গে আর্থিক সহায়তা সাফিসিয়েন্ট দেয়। আমরা কার্গিল যুদ্ধে দেখেছি। পরবর্তী